এখানে আমি দুটো ইলিশ মাছের ফুলকো এবং দুটো লেজ নিয়েছি। সামান্য লবণ এবং হলুদের গুঁড়ো দিয়ে মাছের লেজ এবং ফুলকোটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। একটা ফ্রাই প্যান চুলায় বসিয়ে দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে কিছু শুকনো মরিচ দিয়ে ভেজে নিচ্ছি। আমার চ্যানেলে এরকম অসংখ্য রেসিপি রয়েছে। চ্যানেলের রেসিপিগুলো ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। রেসিপি নিয়ে কোনো প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। শুকনো মরিচগুলো তুলে নিয়ে একই তেলের মধ্যে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি এবং সাথে দিয়ে দিচ্ছি সামান্য লবণ। নেড়ে চেড়ে পেঁয়াজগুলোকে হালকা বাদামি রং করে ভেজে তুলে নিচ্ছি। একই তেলের মধ্যে হলুদ লবণ মাখিয়ে রাখা ইলিশ মাছের লেজ এবং ফুলকোগুলো দিয়ে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে তুলে নিচ্ছি। লেজগুলো ভাজার সময় ইলিশ মাছের টুকরোগুলো যেভাবে আমরা ভাজি সেইভাবে করে ভেজে তুলে নিচ্ছি, তবে ফুলকোগুলোকে আরেকটু রেখে কিছুটা মচমচে করে ভেজে তুলে নিচ্ছি। মাছ ভাজার পরে যেই তেলটুকু অবশিষ্ট রয়েছে সেই তেলটা রেখে দিচ্ছি পরে ব্যবহার করবার জন্য। ফুলকোর সাথে এবারে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা শুকনো মরিচ দুটো। এখানে ঝালটা আপনি আপনার স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন এবং ভেজে রাখা পেঁয়াজ কুচি। সব কিছু একসাথে পানি ছাড়া মিহি করে বেটে নিচ্ছি। আপনি চাইলে ব্লেন্ডারেও করে নিতে পারেন, তবে এভাবে করে বেটে নিলে স্বাদটা অনেক গুণে বেশি হয়। আপনি চাইলে শুধু এভাবে করে ফুলকো বেটে সাথে কিছুটা সরিষার তেল দিয়ে মাখিয়ে এই ভর্তাটাও আলাদা করে খেতে পারেন। ফুলকো বাটাটা তুলে নিচ্ছি একটি প্লেটের মধ্যে। এবারে ইলিশ মাছের লেজগুলো থেকে কাটা ছাড়িয়ে নিচ্ছি। অন্য একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি শুকনো মরিচ, পেঁয়াজ কুচি, স্বাদ মতো লবণ, সব কিছু দিয়ে হাত দিয়ে খুব ভালো করে চটকে নিচ্ছি। পেঁয়াজ কুচিটা নরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়েও সামান্য ডলে নিচ্ছি পেঁয়াজের সাথে। এবারে কাটা ছাড়িয়ে রাখা লেজের মাছগুলো দিয়ে দিচ্ছি এর সাথে এবং দিচ্ছি বেটে রাখা ফুলকো বাটা। সব কিছু দিয়ে একসাথে খুব ভালোভাবে মিলিয়ে নিচ্ছি। ভেজে রাখা যে তেলটুকু রেখেছিলাম সেই তেলটাও দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবারে সব কিছুকে একসাথে ভালোভাবে মাখিয়ে নিলেই তৈরি হয়ে গেল ইলিশ মাছের লেজ ভর্তা। এই লেজ ভর্তার রেসিপিটা একবার হলে আপনি ট্রাই করে দেখবেন, ভালো আপনার লাগবে, এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি। ধন্যবাদ সবাইকে সুমিস কিচেন চ্যানেলটি দেখার জন্য। আবারও দেখা হবে নতুন কোনো রান্না নিয়ে সুমিস কিচেনে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।